আসসালামু আলাইকুম। আমি মাশরিফ তাহনেল অবস্থান করছি দক্ষিণ কোরিয়া থেকে। তো আজকে আমি খুব সুন্দর একটা জায়গায় আসছি। এখানে বসে ভাবতেছি একটা ভিডিও বানাবো। সো আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে যারা দক্ষিণ কোরিয়াতে আসবেন কিংবা দক্ষিণ কোরিয়াতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো মূলত আমি 3টা বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আপনি জানলে আপনি যখন দক্ষিণ কোরিয়াতে আসবেন এবং আসার পর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না যদি আপনি 3টা বিষয় ভালো করে জানেন। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ। আপনি যখন দক্ষিণ কোরিয়াতে আসবেন, আসার পর আপনার বিভিন্ন ধরনের খরচ হবে। তো সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল যে ব্যাকআপ এটা নিয়ে আসা উচিত। তো অনেকেই ভাবে যে যারা দক্ষিণ কোরিয়াতে আসবো, আসার পর সাথে সাথে আমি পার্ট টাইম জব পেয়ে যাব। ব্যাপারটা তেমন না। এখানে আসার পর আপনার বিভিন্ন ধরনের নিয়মকানুন রয়েছে। কারণ হচ্ছে আপনার যখন প্রথমে আপনি দক্ষিণ কোরিয়াতে আসবেন, আপনি 6 মাস পর্যন্ত কোনো ওয়ার্ক পারমিট পাবেন না। যদি আপনি 6 মাসের আগে কোনো কাজ করেন, তাহলে আপনি যদি পুলিশের হাতে ধরা পড়েন তাহলে আপনাকে জরিমানা করতে হবে। সেক্ষেত্রে আপনার অন্ততপক্ষে 6 মাসের একটা ব্যাকআপ নিয়ে আসা উচিত যদি আপনি দক্ষিণ কোরিয়াতে আসেন। সো 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভার্সিটি এবং সিটি সিলেক্ট করা। কারণ কোরিয়াতে এমন এমন ভার্সিটি আছে যেগুলা খুবই একটা গ্রাম অঞ্চলে অবস্থিত। সেখানে যারা স্টুডেন্টরা আসে, তারা আসার পর মনে করেন যে কাজ কাম মিলে না, ওদের কাজকর্মের অবস্থা খুবই খারাপ। ফাইন্যান্সিয়াল দিক দিয়ে ওরা খুব খারাপ একটা অবস্থানে চলে যায়। সো আপনাকে অবশ্যই একটা সিটি সিলেক্ট করতে হবে যে সিটিতে জব অপরচুনিটি তুলনামূলক অনেক ভালো। যেমন আমি কয়েকটা সিটি বলবো, যেমন সোল, বুসান, তাছাড়া দেজেন, আরও অনেক সিটি রয়েছে। এগুলোতে আপনারা চাইলে আসতে পারেন। তো এই কোন সিটিতে জব অপরচুনিটি ভালো সেই বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আপনারা মাস্ট হচ্ছে কোন সিটিতে জব অপরচুনিটি ভালো এটা আগে দেখবেন, তারপর ওই সিটিতে যে ভার্সিটিগুলো আছে ওইগুলো দেখবেন। তো 3 নম্বর যেটা, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ কোরিয়া হচ্ছে কি আপনার ইংলিশ ভিত্তিক কোনো কান্ট্রি না। সেক্ষেত্রে আপনার এখানে চলাফেরা করার ক্ষেত্রে আপনার কোরিয়ান ভাষাটা মাস্ট লাগবে। কারণ শুধু আপনার যে কাজের ক্ষেত্রে লাগবে তেমন না, যোগাযোগের ক্ষেত্রে আপনি কোথাও কোনো কিছু কিনতে গেলে সেক্ষেত্রে আপনার কোরিয়ান ভাষাটা লাগবে। তো আপনি যদি কোরিয়াতে আসেন কিন্তু আপনি যদি ভাষা না পারেন, তাহলে আপনাকে এখানে এসে সার্ভাইভ করতে পারবেন না, কিংবা আপনি তেমন ভালো জব পাবেন না, এবং জব পাইতে গেলে আপনার অনেক লেট হবে। তো আমি আপনাদেরকে একটাই বলবো যে আপনারা যারা বাংলাদেশে অন্ততপক্ষে এখন আসেন, যারা দক্ষিণ কোরিয়াতে আসবেন কিংবা প্রস্তুতি নিচ্ছেন, তো আপনারা যতটুকুই সময় পান কোরিয়ান ভাষাটা খুবই মনোযোগ সহকারে শিখে নেন। কারণ বেসিক শিখতে পারলে এখানে এসে কিছুটা আস্তে আস্তে হয়ে যাবে আমি আশা করি। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোরিয়ান ভাষাটা শিখেন যতটুকু সময় আছে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যতগুলো পয়েন্ট বললাম সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। কারণ এটা হচ্ছে আপনার কোরিয়ান ভাষা যখন আপনি পারবেন, যখন একজন রেস্টুরেন্টের ওনার সাথে আপনি কথা বলবেন, তখন দেখা গেছে কি ওই ওনার যদি আপনার পছন্দ হয় তাহলে আপনাকে নিয়ে নেবে। সেক্ষেত্রে আপনার জবটাও হয়ে গেল। তাই সেই আপনার যদি জব পেয়ে যান তাহলে মোটামুটি ভালো একটা স্যালারি আপনি মান্থলি পাবেন আশা করি। সো সেক্ষেত্রে আপনার আমি বলবো যে ভাষাটা খুবই ইম্পর্টেন্ট এখানে। কারণ ভাষা ছাড়া এখানে চলাটা অচল একেবারে। যেমন আমাদের পা হাত ছাড়া যেমন আমরা অচল, তেমনি কোরিয়াতে আসার পর আপনার ভাষাটা মাস্ট লাগবে। ওইটা ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।